কোনো এক সময় এক জঙ্গলের রাজা ছিল এক দুষ্টু সিংহ। দুষ্টু সিংহটি নিজের খেয়াল খুশি মতো জঙ্গলের নিরীহ জীবজন্তুদের ধরে খেয়ে ফেলতো। এর ফলে জঙ্গলের জীবজন্তুর সংখ্যা অনেক কমে যেতে লাগলো। এদিকে দুষ্টু সিংহের ভয়ে জঙ্গলের আর সকল জীবেরা নিজেদের বাসার বাইরে বেরোতে সাহস পেত না। এমনকি তারা ঠিকমতো খাবার সংগ্রহও করতে পারত না। সিংহের নজরে পড়লেই তাদের আর রক্ষে নেই। এইভাবে জঙ্গলের নিরীহ জীবেরা দিনের পর দিন জঙ্গলে দিন কাটাতে লাগলো। একদিন তারা জঙ্গলে একটা সভার আয়োজন করলো। সেই সভাতে সিদ্ধান্ত স্থির হলো যে প্রতিদিন একটি করে জীব সিংহের কাছে যাবে তার খাবার জন্য, কিন্তু এর পরিবর্তে সিংহকে প্রতিশ্রুতি দিতে হবে যে সে আর জঙ্গলে শিকার করতে আসবে না, নিরীহ জীবজন্তুদের আর আক্রমণ করতে পারবে না। সভাতে এই প্রস্তাব গৃহীত হওয়ার পরে একটি ছাগল সেই প্রস্তাবে সিংহের কাছে গেল। মহারাজ সিংহ তখন গুহার বাইরে ঘুমোচ্ছে। একটি ছাগল তার দিকে এগিয়ে আসছে দেখে সিংহ বেজায় খুশি হলো। ছাগলটি সিংহের কাছে গিয়ে বলল, সিংহ মামা, আমি একটা বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। আরজি? ছাগলের আবার কিসের আরজি? যাই হোক, তাড়াতাড়ি বলে ফেল, নইলে এখনই তোর ঘাড় মটকাবো। মহারাজ, আপনার খাবার হতেই আমি এসেছি। আপনি আমাকে খান, তাতে আমার কোনো দুঃখ নেই, তবে আমার আর্জিটা আগে শুনে নিন। আমরা জঙ্গলের জীবেরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন আপনার কাছে একজন করে আসব আপনার খাবার হতে, কিন্তু তার পরিবর্তে আপনাকেও একটা কথা দিতে হবে। আমাকেও কথা দিতে হবে? কি কথা? বলে ফেল দেখি শুনি। আমরা প্রতিদিন আপনার কাছে একজন করে আসব, কিন্তু তার পরিবর্তে আপনাকে কথা দিতে হবে যে আপনি জঙ্গলে আর নির্বিচারে শিকার করবেন না, অকারণে নিরীহ জীবজন্তুদের আর মারবেন না। ছাগলের এই কথা শুনে সিংহ মনে মনে ভীষণ খুশি হলো। সে ভাবলো যে যাই হোক, আমার কাছে প্রতিদিন একটি করে শিকার চলে আসবে, আমাকে কষ্ট করে আর শিকার ধরতে হবে না। বাহ, এ তো খুব উত্তম প্রস্তাব, কিন্তু আমার কাছে প্রতিদিন একজন করে আসা চাই, আর যেদিন কেউ আসবে না আমি আবার জঙ্গলে বেরিয়ে সকল জীবজন্তুদের মারতে থাকবো। হ্যালো। সিংহটি সেই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং ছাগলটিকে খেয়ে ফেলল। এরপরে প্রতিদিন নিয়ম করে একটি করে জীব সিংহের কাছে আসতে থাকে এবং সিংহ নিজের বাসায় বসে মজা করে তাদের খেতে থাকে। বাহ, আমি এক সুযোগ সুন্দর পেয়েছি, আমাকে আর কষ্ট করতে হচ্ছে না, নিজের বাসায় বসেই আমি খাবার পেয়ে যাচ্ছি। এইভাবে কিছুদিন চলতে থাকলো। এরপরে একদিন এলো একটি খরগোশের পালা। বেচারা খরগোশের মন তো ভীষণ খারাপ। সে সিংহের গুহার দিকে রওনা দিল, কিন্তু সিংহের গুহার যাওয়ার আগে সে এদিক ওদিক ঘুরে ঘুরে অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছলো। খরগোশকে দেখে সিংহ তো বেজায় রেগে গেল। হ্যালো, কে রে পুচকে খরগোশ, এত দেরি হলো কেন তোর? আর তুই যে একা বড়, তোকে খেলে কি আমার পেট ভরবে? আগে সিংহ মামা, আমরা পাঁচজন আসছিলাম, কিন্তু রাস্তায় একটা সিংহ আমাদেরকে ধরে ফেলেছে। সে বলল সেই নাকি এই জঙ্গলের রাজা,
সে আর চারজনকে ধরে খেয়ে ফেলেছে। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি, কারণ আমি জানি আপনিই জঙ্গলের রাজা। আর একটি সিংহের কথা শুনে সিংহের তো ভীষণ রাগ হলো। হ্যালো, আবার কে আছে রে এই জঙ্গলের রাজা, যে আমার শিকারে ভাগ বসায়? আগে মহারাজ, সে ওই সামনেই রয়েছে। আপনি যদি চান তাহলে আমি দেখাতে পারি। কই, চল তো দেখি, এখনই চল। এরপরে ছোট্ট খরগোশটি সেই সিংহকে নিয়ে গেল তার আগে থেকে দেখে রাখা একটি কুয়োর কাছে। সেখানে গিয়ে খরগোশটি বলল, সিংহ মামা, সে তো এখানেই ছিল। বোধহয় আপনাকে দেখে লুকিয়েছে। বোধহয় ওই সামনে ওই গর্তটাতেই লুকিয়ে পড়েছে আপনার ভয়ে। এরপরে সিংহ সেই কুয়োতে উঁকি মেরে নিজের ছবি দেখতে পেল কুয়োর জলে। কুয়োর জলে নিজের ছবি দেখে সিংহ ভাবল ভিতরে আরো একটি সিংহ বোধহয় লুকিয়ে রয়েছে। এই ভেবে সিংহটি ভীষণ জোরে গর্জন করে উঠল এবং কুয়োর ভিতরেই ঝাঁপ দিল। কুয়োর ভিতরে যেই না ঝাঁপ দেওয়া, সিংহটি হাবুডুবু খেতে খেতে সেখানেই মারা গেল। এদিকে খরগোশটি মনের আনন্দে নাচতে নাচতে আবার তার বন্ধুদের কাছে ফিরে এলো।